আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, কিন্তু আমাদের গভর্নমেন্টের কোনো খবরও নাই, কোনো চিন্তাও নাই, কোনো বেদনাও নাই। মানে বলতে পারেন সুমুন বুকমুন উমিউন ফাউলা ইয়ার জিউন, তারা কান চোখ কান সব কিছু থাকতেও তাদের নাই। তারা বদির, তারা বোবার মতো এখন চাই আছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাস চাইলে কি পারতো না ইন্ডিয়ার মতো? ইন্ডিয়া 3-4টা জায়গায় তাদের হেল্প সেন্টার বসাইছে, যাদের তাদের লোকেরা সুন্দরভাবে দেশ ত্যাগ করতে পারে অথবা ভিসা লাগাইতে পারে। একদম সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু আমাদের এই দূতাবাসের কোনো খবর আছে? কোনো খবর আছে? আপনাদের যদি খবর থেকে থাকে, যদি কেউ জানেন যে আমাদের দূতাবাস হেল্প সেন্টার বসাইছে অমুক জায়গায় আমাকে একটু জানাইয়েন। আমি এখনো কোনো খবর পাই নাই, দয়া করে আমাকে একটু জানাইয়েন। হ্যাঁ, ভারত যদি পারে এটা, আমাদের বাংলাদেশ কেন পারবে না? আমাদের বাংলাদেশের দূতাবাসের কি হয়েছে যে এমন? আরও বরঞ্চ আমাদের বাংলাদেশিরাই বর্তমানে এরকম অবৈধ বেশি, ভিজিট ভিসা আসি প্রায় অবৈধ হয়ে গেছে। তো দরকার না, এরা যদি সম্পূর্ণভাবে ভিসা লাগাইতে পারে, এরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাবে না? এই চিন্তাধারা তাদের কাছে নাই ভাই। আগের গভর্নমেন্ট বলেন আর এই গভর্নমেন্ট বলেন, যা করতেছে যতটুকু ভালো করতেছে অতটুকু ভালো বলবো, কিন্তু যেটা করতেছে না ওইটার বিরুদ্ধে সবসময় আমরা কথা বলে আসতেছি এবং কি বলে যাব। পারলে শেয়ার করে তাদের কান পর্যন্ত পৌঁছাই দেন, যাতে আমাদের ট্রান্সফারটা খোলা। অন্তত এখনো পর্যন্ত বাংলাদেশিদের ট্রান্সফার খোলা নাই। যদি এখন মনে করেন ক্ষমা ঘোষণা করছে, যদি ট্রান্সফারটা না হয়, এটা তো অল কান্ট্রির জন্য দিয়েছে, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য দেয় নাই। তো বাংলাদেশি তো আগে থেকেই বন্ধ। যদি এই বন্ধটা না খুলে, মনে করেন একদম ফানি, আমাদের জন্য সব মাটি হয়ে গেল। এই অ্যামনেস্টি আমাদের জন্য কোনো কাজে আসবে না যদি ট্রান্সফারটা না খুলে। শেয়ার করে ওই তাদের কান পর্যন্ত পৌঁছাই দেন, যাতে একটু হাত জোর করে হইলেও বলে যে আমাদের ট্রান্সফারটা খুলতে আর একটা দুইটা হেল্প সেন্টার হইতে বসাইতে, যাতে আমাদের কষ্ট না হয়, আমরা দালালের খপ্পরে পড়তে না হয়। একটু তাদেরকে বুঝাই দেন, শেয়ার করে তাদের কাছে পৌঁছাই দেন। তার কিছু বলার নাই এদের সম্পর্কে, আমার আর কিছু বলার নাই। আপনারা যা বলার তা বলিয়েন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক এবং কি বুঝার তৌফিক দান করুক। আর শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার আবুধাবিতে যাদের হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্সের ফাইন আছে, তাদের ওই মেডিকেল ইন্স্যুরেন্সের ফাইন সব মাফ হয়ে যাবে। ঠিক আছে, যত টাকা হোক সবগুলো মাফ হয়ে যাবে এখানে, যাতে করে ভিসা লাগাইতে পারে। এই কারণে তারা এটা মাফ করে দিচ্ছে, অনলি ফর আপনার হেলথ ইন্স্যুরেন্স। ঠিক আছে, ওই যে ILO ইন্স্যুরেন্স 5 টাকা দামের যেটা, ওইটা না, ওইটার ফাইন যাদের আসছে ওইটা মাফ করবে না, আমি যতটুকু জানি। ঠিক আছে, আর এমনি তো কী মাফ করতেছে আগে থেকে বলে আসতেছি, সবাই জানেন। তো ধন্যবাদ সবাইকে, পারলে একটু শেয়ার করে দিবেন।